আল্লাহ পাক এক নম্বরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। জমিনের মধ্যে আর কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই, দুনিয়াতে আল্লাহর গোলামি বাদে আর কারো গোলামি করে নাই, দুনিয়াতে আল্লাহর দাসত্ব বাদে আর কারো দাসত্ব করে নাই, দুনিয়াতে এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার প্রধানমন্ত্রীর কথা শুনে নাই। আমার এই বান্দারা জমিনের মধ্যে আমার উপরে ঈমান এনে আমার কোরআনের কথা বলেছে, পয়গম্বরের কথা বলেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা নিজেদেরকে ব্যস্ত রেখেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জেলে গেল, জুলুমকারীদের মধ্যে শামিল হইল। ও নবীর উম্মতের দল, যদি আমরা এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনি, তাহলে সাহাবা ইকরামের মতো আমাদের উপরও জুলুম আসবে, আমাদের উপরও নির্যাতন হবে, আমাদেরকে গুম করা হবে, খুন করা হবে, আমাদেরকে অত্যাচার করা হবে, নিপীড়ন করা হবে, আমাদের মাহফিলে বাধা দেওয়া হবে, মসজিদের মাইকে বাধা দেওয়া হবে। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান আনে তারা কখনো এই সমস্ত নাস্তিকদেরকে ভয় পায় না, এই সমস্ত রামবামদেরকে তারা কখনো ভয় পায় না। তারা তো ভয় পায় একজনকে, তিনি কে? আমার আল্লাহকে যারা ভয় পায় তারা কখনো এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার প্রধানমন্ত্রী কারো চক্ষু রাঙানো ভয় পায় না। তারা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে এগিয়ে চলে। ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা আমার উপর ভরসা করে সামনে এগিয়ে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের সাথে আমি আছি। হযরত মাওলানা আলী কদর সাহেব, জনাব হযরত মাওলানা আলী কদর সাহেব হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: أو صدقة جارية أو علم أو تفعوا به أو ولد صالح يدعو له. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব, যে মহান মালিক, যে মহান পালন কর্তা, যে মহান সৃষ্টিকর্তা, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগিচায় আসার বসা তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল মুরসালিন আখিরি নবী, শেষ নবী, যে নবীর জন্য আজ আমরা এত ধন্য, ওই নবীর প্রতি সকলে অন্তর স্থল থেকে দুরূদ ও সালাম পাঠ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ অনেক বড় নিয়ামত হারাইতেছি। যেরকম আজ আমাদের দোকান পাট বাজার ঘাটে মানুষের অভাব নেই, কিন্তু এরকম জান্নাতের বাগিচায় মানুষের অভাব। আজকে আমরা জান্নাতকে হারাইতেছি, জাহান্নামকে আমরা ক্রয় করতেছি। আজকে আমরা জান্নাতে যাইতে চাই মুখে, কিন্তু কাজ করতে চাই না। আমরা জাহান্নামে যাইতে চাই না, কিন্তু আমরা কাজ করি। প্রতিনিয়ত আমরা জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতেছি, কিন্তু আমরা কে অন্তর থেকে জাহান্নামে যাইতে চাই না। এরকম জান্নাতের বাগিচায় আসা এইটা বড় সৌভাগ্যের ব্যাপার। সবার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত লিখে রাখেন না। হিদায়াতটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। হিদায়াত তারাই পায় যারা আল্লাহর কাছে হিদায়াত চায়। আর যারা চায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দেন, হিদায়াত প্রাপ্ত করেন। আর যারা হিদায়াত প্রাপ্ত হয় তারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতারে থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়া কামাই করার জন্য বড় ব্যস্ত হয়ে গিয়েছি, বড়ই ব্যাকুল আজ আমরা দুনিয়া কামাই করার জন্য। শুধু আমরা দুনিয়া 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 করে জিন্দেগিটা কাটাই ফালাইলাম। কারো বয়স 60 হয়ে গেল, 70 হয়ে গেল, কারোর 80 হয়ে গেল, কিন্তু আমরা একটা সেকেন্ড চিন্তা করতেছি না যে আমাদের এই সময়টা কোন দিক দিয়ে চলে যাইতেছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা দেখব যে আমাদের সময়টা কেমনে অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের সময়টা হেলাই খেলাই দোকানপাটে বাজার ঘাটে থাকতে থাকতে কেটে গেল। এই সময়টা যদি আমরা সঠিক ব্যবহার না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের বিনিময়ে যে আমরা সঠিক কাজে ব্যবহার করলাম না, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আসামি করবেন। তো আমরা কেউ তো জাহান্নামে যাইতে চাই না, সবাই জান্নাতে যাইতে চাই। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতে যাওয়ার মতো কাজ করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করেছি, সূরাতুল আসর। আমরা অনেকে নামাজের মধ্যে এই সূরাটা পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম খেয়ে বলেন, আমরা যেরকম কোন মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য, কোনো কিছু বিশ্বাস করানোর জন্য আমরা মানুষকে কসম কেটে বলি যে আল্লাহর কসম আমি এই জিনিসটা করি নাই, মানুষকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম কাটি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তদরূপই বলতেছেন যে বান্দা, আমি তোমাদেরকে সময় দিয়েছি, সময়টা যদি সঠিক কাজে ব্যয় না করো, যদি সময়টা যদি তোমরা সঠিক কাজে ব্যবহার না করো, এই সময়টাই যদি তোমরা হেলাই খেলাই কাটায়া দাও, ও বান্দা আমি আল্লাহ সময়ের কসম করে বলি বান্দা তোমরা জাহান্নামের আসামি হয়ে যাবে। ও বান্দা তোমাদেরকে আমি বড়ই মায়া করে বানাইছি, তোমাদেরকে বড়ই দয়া করে বানাইছি।
আমি আল্লাহ তোমাদেরকে কত মায়া করে বানাইছি জানো বান্দা? ও বান্দা, আসমান জমিনের নিচে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে ও বান্দা তোমাকে সব থেকে শ্রেষ্ঠ দামি হিসেবে বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সব থেকে বড় দামি করে বানাইছি। আল্লাহ পাক বলেন, শুধু দামি করে বানাইছি তা নয়, আমি এই মানুষদেরকে বড় সুন্দর করে বানাইছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বড়ই সুন্দর করে বানাইছি। ও বান্দা, কত সুন্দর করে বানাইছি। ও বান্দা, তোমার বাড়িতে তোমার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে। বান্দারে, তোমরা ওইগুলার দিকে যদি তাকায়া দেখো, তাদের নাক এক জায়গায়, মুখ এক জায়গায়, তাদের হাত এক জায়গায়, পায় আর এক জায়গায়, তাদের লেজটার কারণে তাদেরকে ভালো দেখা যায় না। ও বান্দা, তোমাকে গরুর মতো বানাই নাই, ছাগলের মতো বানাই নাই। বান্দারে, তোমাদেরকে আমি বড়ই সুন্দর করে বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছি। ও বান্দা, পাঠাইলাম কেন জমিনের মধ্যে তোমাদেরকে? আমি আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়ে বললাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে জমিনের মধ্যে পাঠাইলাম আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি। তোমরা যদি এই কপালটা দিয়া যদি আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিতে পারো, যদি এই কুদরতি পায়ে আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দিয়ে মালিককে যদি বলতে পারো, আল্লাহ, ও আল্লাহ, তোমার জাহান্নামে যাইতে চাই না রে মালিক, ওগো আল্লাহ, তোমার জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি মাওলার কাছে দোয়া করবি, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহর কাছে চাইবি। বান্দা, তুই চাইতে দেরি করবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য জমিনের মধ্যে পাঠাইলেন। কতটুকু সময় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কাউকে 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আবার কাউকে মায়ের গর্ভে থেকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, মায়ের গর্ভ থেকে চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার এই রং তামাশার দুনিয়া দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার সময়টা অল্প দিয়েছি। ওয়ালা আসরি, সময়ের কসম বান্দা, সময়ের কসম, সময়টা সঠিক কাজে ব্যবহার করো না হয়। ইন্নাল ইনসানা লাফি খুস। ও বান্দা, না হয় তোমরা বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা। কেননা জমিনের মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ পাক 1 নম্বরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। জমিনের মধ্যে আর কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই। দুনিয়াতে আল্লাহর গোলামি বাদে আর কারো গোলামি করে নাই। দুনিয়াতে আল্লাহর দাসত্ব বাদে আর কারো দাসত্ব করে নাই। দুনিয়াতে এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রীর কথা শুনে নাই। আমার এই বান্দারা জমিনের মধ্যে আমার উপরে ঈমান এনে আমার কোরআনের কথা বলেছে,
বলেছে, পয়গম্বরের কথা বলেছে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা নিজেদেরকে ব্যস্ত রেখেছে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জেলে গেল, জুলুমকারীদের মধ্যে শামিল হইল। ও নবীর উম্মতের দল, যদি আমরা এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনি, তাহলে সাহাবা ইকরামের মতো আমাদের উপরও জুলুম আসবে, আমাদের উপরও নির্যাতন হবে, আমাদেরকে গুম করা হবে, খুন করা হবে, আমাদেরকে অত্যাচার করা হবে, নিপীড়ন করা হবে, আমাদের মাহফিলে বাধা দেওয়া হবে, মসজিদের মাইকে বাধা দেওয়া হবে। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান আনে তারা কখনো এই সমস্ত নাস্তিকদেরকে ভয় পায় না, এই সমস্ত রামবামদেরকে তারা কখনো ভয় পায় না। তারা তো ভয় পায় একজনকে, তিনি কে? আমার আল্লাহকে যারা ভয় পায় তারা কখনো এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী কারোর চক্ষু রাঙানো ভয় পায় না। তারা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে এগিয়ে চলে। ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক বলেন, যারা আমার উপর ভরসা করে সামনে এগিয়ে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের সাথে আমি আছি। এজন্য এক নম্বরে যারা ঈমান আনছে আল্লাহর উপর, তাদের উপর অনেক সময় অনেক চাপ আসে। তো এই চাপকে সহ্য করে যারা এগিয়ে যাইতে পারে তারাই ঈমানদার। আর যারা এই চাপ সহ্য না করতে পারে, যারা নাস্তিক বেঈমানদের দলের মধ্যে ঢুকে যায়, যারা রামবামদের চক্ষু রাঙানোর ভয়ে তাদের পক্ষ হয়ে যায়, তাদের পক্ষে কথা বলে, তাদের পক্ষে গুণগান গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মুমিন বান্দাদের কাতারে শামিল হতে পারে নাই। তারা কখনো মুমিন বান্দা হতে পারে না, তারা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না, তারা কখনো নবীর খাঁটি আশিক হতে পারে না। এজন্য আমাদের এক নম্বর গুণ অর্জন করতে হবে, আল্লাহর উপর খাঁটি ঈমান আনতে হবে, আল্লাহকে দিলে জায়গা দিতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। জমিনের মধ্যে আমরা তো একটা চায়ের লোভে আমরা নেতার পিছনে দৌড়াই বেড়াই, আমরা জমিনের মধ্যে 500 টাকার লোভে নেতার পিছনে দৌড়াই বেড়াইতেছি। ও মুসলমান, আমাদের বড় আফসোস হয়, বড় আফসোস লাগে মুসলমানদের সন্তান হয়ে এমন নেতার পিছনে ছুটো যে নেতার মুখে দাড়ি নাই, যে নেতা সূরা ফাতিহা পড়তে পারে না, যে নেতা নবীর দুশমন, যে নেতা আল্লাহর দুশমন। তোমরা ওই সব নেতাদের পিছনে ছুটো, কাল কিয়ামতের ময়দানে বুঝবা, কাল কিয়ামতের ময়দানে বুঝতে পারবা। ওই সব নেতাদের পিছনে ছুটে ছুটে জাহান্নামে যখন যাওয়া লাগবে তখন আফসোস করতে থাকবা, কপাল থাপড়াইতে থাকবা যে হায় আফসোস, হায় আফসোস। দুনিয়াতে থাকতে কার পিছনে ছুটছিলাম, দুনিয়াতে থাকতে আলেম উলামা ডেকেছিল যে আসো আমাদের কাতারে, আসো আমাদের দলে আসো, তোমাদেরকে জান্নাতের পথ দেখায়া দিব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া দিব। ও মুসলমান, তখন কপাল থাপড়ায় কোনো লাভ হবে না। লাভ সময় থাকতে কাজে লাগাও, সময় চলে গেলে আর আফসোস করে লাভ নেই। এজন্য এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা নেক আমল করো, কেননা কাল কিয়ামতের ময়দানে টাকা কাজে আসবে না, গাড়ি বাড়ি কোনো কিছু কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে যদি নেক আমল বিহীন যদি কাল কিয়ামতের ময়দানে যান, জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি আমল নিয়া যদি কাল কিয়ামতের ময়দানে উঠেন তাহলে জান্নাতে যাইতে পারবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তার সাথে দুনিয়ার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ইনসানুন কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়। ওই বান্দাটা নামাজ আদায় করতে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, ওই বান্দাটা দান করতে পারে না, সদকা করতে পারে না, ওই বান্দাটা ভালো কোনো কাজে শামিল থাকতে পারে না। সবকিছু তার জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু 3টি আমল ওই বান্দার আমল নামায় জারি থাকে। ওই বান্দাটা কবরে যাওয়ার পরেও ওই বান্দাটার আমল নামায় ওই সবগুলো যাইতে থাকবে।
এক নম্বরে পয়গম্বর বলেন, ওই বান্দাটা জমিনের মধ্যে যা সদকা করে গিয়েছে, যা দান করে গিয়েছে, গরিব মানুষদেরকে এক ওয়াক্ত ভাত খাওয়াইছে, এতিমের মাথায় হাত দিয়ে তাকে কোনো কিছু দিয়ে সাহায্য করেছে, এক নম্বরে ওই বান্দাটা যা সদকা করে গিয়েছে, কাল কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমল নামায় ওই সবটা জারি থাকবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে পয়গম্বর বলেন, ওই ব্যক্তিটা যে আমল শিক্ষা অর্জন করেছিল, ওই জিনিসটা মানুষকে শিখা গিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পারে, ওই সূরা ফাতিহা যদি অন্য আরেকজন মানুষকে শিখায়া যায়, আবার ওই মানুষটা যদি অন্য আরেকজনকে শিখায়া যায়, কাল কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে। কিয়ামত গঠিত হওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবে আর সূরা ফাতিহাটা শিখতে থাকবে। পয়গম্বর বলেন, কাল কিয়ামত পর্যন্ত ওই বান্দার ওই আমলটা জারি থাকবে। তিন নম্বরে পয়গম্বর বলেন, আওয়ালাদিন সালিহি ইয়াদউ লা, জমিনের মধ্যে এমন নেক সন্তান রাখিয়া গিয়েছে যে মা বাবা মারা গেলে মা বাবার কবরের কাছে যায় হাত উঠে মালিকের দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে যদি ওই মা বাবা, ওই পিতা মাতা যদি এমন সন্তান জমিনের মধ্যে রাখিয়া যায়, যে সন্তানটা ওই পিতা মাতা মারা যাওয়ার পরে রবের দরবারে হাত উঠে দোয়া করতে পারে, পয়গম্বর বলেন কাল কিয়ামত পর্যন্ত ওই বান্দারা আমল নামায় সবগুলো চলতেই থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিলুস সালিহাত, ও বান্দা তোমরা নেক আমল করো, নেক আমল বিহীন কবরে আসিও না রে বান্দা, কেননা ওই কবর তো ভালো জায়গা না, ওই কবর ভালো জায়গা না, কবরটা অন্ধকার ঘর, কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা পোকামাকড়ের ঘর, ওই কবরটা অন্ধকার ঘর, কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো সাথী নাই, কোনো লেপ খাতা কোনো কিছুই নাই। ওই কবরের মধ্যে যদি আমলবিহীন কবরে যাওয়া যায়, কবরের মধ্যে থেকে ডান থেকে চাপ দিবে, বাম থেকে চাপ দিবে, কবরের মধ্যে একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপ শো করতে চলে আসবে, কবরের মধ্যে দাউ করে আগুন জ্বলতে থাকবে। ও নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করার আমাদের কারোর ক্ষমতা নাই। কেননা যদি জমিনের মধ্যে দেখি, জমিনের মধ্যে এতটুকু সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, জমিনের মধ্যে এতটুকু আগুন, আমরা এই আগুনের তাপ সহ্য করতে পারি না। হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, গায়ে লাগলে গা পুড়ে যায়, আর ওই কবরের আগুন কেমন করে আমরা সহ্য করব? সহ্য করার কারো ক্ষমতা নাই। এজন্য আমাদের সবার নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা তোমরা সত্যের পথে অটল থাকো, ও বান্দা তোমরা মিথ্যাকে প্রশ্রয় দিও না, তোমরা সত্যকে তোমরা সত্য বলে প্রাধান্য দাও, তোমরা মিথ্যাকে মিথ্যা বলে সাব্যস্ত করো। ও বান্দা তোমরা কিছু টাকার কাছে বান্দা তোমরা মিথ্যাকে সত্য বানায়ো না, সত্যকে মিথ্যা বানায়ো না। ও বান্দা তোমরা যদি সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, ও বান্দা তোমরা আমি আল্লাহর বিরোধিতা করলে, আর যারা আল্লাহর বিরোধিতা করে তারা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারে না। আমরা সত্য কথা বলতে গেলে বর্তমান ভয় পাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার পয়গম্বর, জাহিদিল কুফার, ও পয়গম্বর আপনি জিহাদ করেন, আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জিহাদের জন্য বলেছেন, কিন্তু আজকে আমরা জিহাদের কথা বলতে ভয় পাই, কারণ আজকে আমরা কোরআনের সত্য কথা বলতে গেলে আমাদের বাধা আসে, এই জন্য আজ আমরা কোরআনের সত্য কথা বলতে ভয় পাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে কাউকে ভয় পাওয়া যাবে না, জমিনের মধ্যে কারো চক্ষু রাগানো ভয় পাওয়া যাবে না। ও বান্দা, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ। ও বান্দা, তোমার মৌতের মালিক আমি আল্লাহ। ও বান্দা, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ। ও বান্দা, সমস্ত কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ। ও বান্দা, তুমি কেন ভয় পাও, কেন ভয় পাও? তুমি কেন সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও? ও বান্দা, সত্যকে মিথ্যা বানানো যাবে না, মিথ্যাকে সত্য বানানো যাবে না। যেইটা সত্য সেইটা সত্য বলতে হবে। তাই যদি বাবার বিরুদ্ধে বলা লাগে, বাবার বিরুদ্ধে কথা বলতে হবে। যদি মামা খালুর বিরুদ্ধে কথা বলা লাগে, তাহলে মামা খালুর বিরুদ্ধে কথা বলা লাগবে। তবু সত্য কথা সমাজের মধ্যে বলতেই হবে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে বড়ই পছন্দ করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কেমন পছন্দ করি? কেননা জমিনের মধ্যে যত মানুষ জমিনের মধ্যে আসছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসছেন, সবাই কিন্তু ধৈর্য ধারণ করছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসছে, সবাই কিন্তু ধৈর্য ধারণ করছে। যারা কোরআনের কথা বলছে তারাও ধৈর্য ধারণ করছে, যারা কোরআনের কথা বলে নাই তারাও ধৈর্য ধারণ করছে। কেউ টাকা কামানোর জন্য ধৈর্য ধারণ করছে। কেমন ধৈর্য? মাথার ঘাম পায়ে পালাইয়া পালাইয়া সে টাকা কামাই করছে। সকাল থেকে রাত্র পর্যন্ত টাকা কামাই করার জন্য সে ধৈর্য ধারণ করছে। স্ত্রী ছেলে মেয়েকে খুশি করার জন্য সে ধৈর্য ধারণ করছে। আর যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে ভয় পায়, ওই সব বান্দারা তারা ধৈর্য ধারণ করছে। তারা নামাজের মাধ্যমে তারা নামাজ পড়েছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে সব কিছু বলেছে। দিলে যত কথা আছে সব কথা বলেছে, বাইরে যত কথা আছে সব কথাই বলেছে। একটা জুতা লাগবে, জুতার কথাও মালিককে বলেছে। খানা লাগবে তো তাও মালিকের কাছে বলেছে। জমিনের মানুষ কেউ কেউ মানুষের কাছে চায়, আর যারা মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, তারা চায় আমার আল্লাহর কাছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো এবং আমি মালিকের কাছে চাও। আমি মালিকের কাছে যদি দিল দিয়ে চাইতে পারো, যদি অন্তর দিয়ে চাইতে পারো, চোখে যদি 2 ফোঁটা পানি নিয়ে আমি মালিকের কাছে চাইতে পারো, বান্দা ও বান্দা, তোমার জিন্দেগিতে যদি তুমি পাহাড় সমতুল্য গুনাহ নিয়েও যদি আমি মালিকের দরবারে আসো, আর ধৈর্য ধারণ করে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন 5 দিন পর যদি তুমি প্রত্যেক দিন যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি মালিকের কাছে চোখের পানি ফেলে যদি কাঁদতে পারো আর বলতে পারো, আল্লাহ জমিনের কারোর কাছে চাই নাই, ও আল্লাহ মা ঘুমায়, বাবা ঘুমায়, ভাই ঘুমায়, পৃথিবীর এমপি মন্ত্রী সবাই ঘুমায় গো মালিক, ও আল্লাহ জমিনের মধ্যে সবাই ঘুমায়, কিন্তু আমি মালিক আপনার কাছে 2 হাত উঠায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনার কাছে চাইতেছি আল্লাহ। ও
ওগো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে আল্লাহ, গুনাহের কারণে আমার হাত নাপাক, পা নাপাক, আমার চক্ষু নাপাক, জবান নাপাক। ওগো আল্লাহ গুনাহের কারণে আমার পরিবারের উপর আল্লাহ বিপদ আসতেছে রে মালিক। ওগো আল্লাহ আমার গুনাহের কারণে আমার রিজিকে কোনো বরকত নাই, আমার ফ্যামিলির মধ্যে আল্লাহ সমস্যার পর সমস্যা রে আল্লাহ। ওগো আল্লাহ আপনার কাছে চাইতেছি, আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরত দিব না, ফেরত দিব না। কেননা আমি আল্লাহ পাক বলেছি আমার বান্দা আমার কাছে যত চাবে আমি আল্লাহ তত খুশি হই। জমিনের মানুষদের কাছে একবার দুইবার তিনবার চাইলে জমিনের মানুষ রাগ করে, জমিনের মানুষ দিতে চায় না, জমিনের মানুষ তারা দেয় যাও 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 যাও। আর আমার আল্লাহ বলেন বান্দা তুমি একবার নয় দুইবার নয় বান্দা তুমি আমি আল্লাহর কাছে যতবার চাইবা, ও বান্দা যতবার চাইবি আমি আল্লাহ তোর উপর তত খুশি হয়ে বান্দা তোর নিয়ামত আমি আল্লাহ বাড়া দিব, তোর রিজিক বাড়া দিব, তোর পরিবার থেকে যত বিপদ আপদ আছে আমি আল্লাহ সব উঠায়া দিব। কিন্তু বান্দা তুই ধৈর্য ধারণ কর। আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি চায়ের স্টলে বসলে, আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি নেতা নেত্রীর পিছনে যখন দৌড়াই তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু যখন নামাজের জন্য ডাকা হয় বাংলার জমিনে নয় পুরো পৃথিবীর অনেক মসজিদে মসজিদে প্রতিটা মসজিদে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ পাক বলেন বান্দারে তোকে প্রতিটা মসজিদ থেকে তোকে ডাকা হয়, ও বান্দা আমি আল্লাহর আমি আল্লাহর ডাক কি তোর পছন্দ হইল না? তোকে কোন শয়তান তোকে আমি আল্লাহকে ভুলাইয়া রাখলো? কোন শয়তান আমি আল্লাহকে ভুলাইয়া রাখলো? কোন শয়তান তোকে নামাজে আসতে দিল না? কোন শয়তান তোকে নামাজের জায়গায় তোকে বসতে দিল না? কোন শয়তান তোকে চায়ের স্টল থেকে উঠতে দিল না? ও বান্দা ওই শয়তান তো আমি মালিকের কাছে ওয়াদা করে আসছে, আল্লাহকে বলে আসছিল আল্লাহ আপনার যত বান্দা আছে আপনার যত গোলাম আছে সবাইকে আমি শয়তান জাহান্নামে নিব। আর আমার আল্লাহ বলেছিল ও শয়তান তুই যতই কথা বলিস না কেন আমি আল্লাহ ওই বান্দা পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে আসবে, আর আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে পাঠাবো। কেননা আমি আমার বান্দাকে বড়ই দয়া করে বানাইছি, আমি আমার বান্দাকে বড়ই মায়া করে বানাইছি, আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি মহব্বত করি। ও নবীর উম্মতের দল গুনাহ হয়েছে গুনাহ নিয়ে চিন্তা করলে হবে না, পিছনে কি হয়েছে সেইটা চিন্তা করলে হবে না, মাঝিতে কি হয়েছে অতীতে কি হয়েছে ওইটা চিন্তা করলেও হবে না, আবার মুস্তাকবেল ভবিষ্যতে কি হবে ওইটা চিন্তা করলেও হবে না। বর্তমান হালে কি অবস্থায় আছেন, বর্তমান কোন হালাতে আছেন এইটা চিন্তা করেন। এখন যদি মালিকের কাছে যদি তওবা করতে পারেন আর আল্লাহকে বলতে পারেন আল্লাহ এতদিন শয়তানের দলে ছিলাম, আল্লাহ শয়তানকে লাথি মারিয়া আপনার দলে চলে আসলাম, আল্লাহর কাছে যদি এরকম বলতে পারেন আল্লাহ সারা জীবন অন্যায় করেছি গুনাহ করেছি, নেতা নেত্রীর পিছনে ছুটেছি রে আল্লাহ, এখন আর কারোর পিছনে ছুটবো না মালিক, এখন আপনার পিছনে ছুটবো রে আল্লাহ। আপনাকে পাওয়ার আশায় আমি যেখানে মাহফিল হোক না কেন, যেখানে এই কোরআনের কথা হোক না কেন, যেখানে পয়গম্বরের কথা বলা হোক না কেন, ও গো আল্লাহ আমি সেখানে ছুটিয়া ছুটিয়া আপনাকে তালাশ করব। আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য তুমি এক বিঘাত আগাইবা, ও বান্দা আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগায় আসবো। ও বান্দা তুমি আমার দিকে এক হাত আগাইবা, বান্দারে আমি এক হাত আগাইব না, ও বান্দা আমি তোমার দিকে 10 হাত আগাইবো, বান্দা তুমি হাঁটিয়ে হাঁটিয়ে আসবা, ও বান্দা আমি তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসবো। ও বান্দা গুনাহ নিয়ে আমি মালিকের দরবারে আসো, আর চোখের এক ফোঁটা পানি ছাড়িয়ে আমি মালিককে বলো
ওগো আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া অনেক অন্যায় করেছি রে আল্লাহ। ওগো আল্লাহ মা কবরে চলিয়া গেছে, বাবা কবরে চলিয়া গেছে, সবাই কবরে চলে গিয়েছে রে আল্লাহ। আমার তো কবরে যাওয়া লাগবে, ওই কবরে কোনো কিছুই তো আমার কাজে আসবে না রে আল্লাহ। ও মালিক আপনি আমাকে মাফ করে দেন। ও গো আল্লাহ আপনি আপনার পয়গম্বরের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। ও গো আল্লাহ আপনি আপনার পয়গম্বরের খাঁটি আশিক হিসেবে কবুল করে নেন। যদি আল্লাহর কাছে যদি এরকম দোয়া করতে পারেন অন্তর থেকে, দিল থেকে, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার কাছে বলবে আর আমি আল্লাহ ফেরত দিব, তা হতে পারে না। আমি আমার বান্দার কথাগুলো, প্রতিটা কথা আমি আল্লাহ কবুল করিয়া ওই বান্দার মনের ইচ্ছাগুলো আমি আল্লাহ পূরণ করিয়া দিব। এজন্য আমাদের সবার উচিত যে আমাদের সূরা আসরের মধ্যে আল্লাহ পাক যেহেতু সময়ের কসম কাটছে, চারটা বিষয় আমাদের মানতে হবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে, 4 নম্বরে সত্য কথা, 3 নম্বরে সত্য কথা বলতে হবে, 4 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। আর পয়গম্বরের যে হাদিসের মধ্যে 3টা আমল, 1 নম্বরে বেশি বেশি সদকা করে যাব, জমিনের মধ্যে মানুষকে দান করে যাব। 2 নম্বরে আমরা যেন দ্বীনি ইলম শিক্ষা করতে পারি এবং ওইটা যেন মানুষকে শিখাইতে পারি, এই আমলটা করব। 3 নম্বরে আমাদের যাদের ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, আমরা যেন এই আমলগুলা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।